হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হাঁটতে হাঁটতে একটা বিষয় শেয়ার করি আপনাদের সঙ্গে। আইএলটিএসের বিষয়ে। আইএলটিএস কি লাগবে কি লাগবে না, বা লাগলে কত লাগবে রাশিয়াতে। তো বিষয়টা হচ্ছে যে বেসিক্যালি আইএলটিএসের দরকার হয় না। আইএলটিএসের দরকার হয় না, এটা একবারেও বলা যাবে না। যদি মোটে বলি যে আপনার যদি এন্ট্রান্স এক্সাম যদি আপনি ব্যাচেলর প্রোগ্রামের হন, তাহলে আপনার এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তো এন্ট্রান্স এক্সামেই আপনার হচ্ছে ওখানে করে দিবে, ওরা হচ্ছে পরীক্ষা নিবে। অর্থাৎ ইংলিশের যে এক্সামটা হবে, পরীক্ষাটা যে নিবে সেটা ইংলিশে হবে। তো ওইখানেই ইংলিশের একটা নির্দিষ্ট মার্ক থাকে, যে ওই মার্ক কোয়ালিফাইং মার্ক। ওই মার্কটা পেলেই ধরে নেওয়া হয় যে সে ইংলিশ পারবে। আর যদি মাস্টার্সের ক্ষেত্রে বলি, তাহলে সেক্ষেত্রে মাস্টার্সে আপনাদের মাস্টার্সে ইংলিশ দরকার হবে না, কিন্তু তারা হয়তো আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামও অফার করতে পারে। আবার যদি আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম না করে ডিরেক্ট মাস্টার্স করতে চান, সেক্ষেত্রে আপনি ওদের পোর্টালে আবেদন করবেন, রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করলে তারা হচ্ছে আপনাকে আপনার প্রোফাইল সাবমিট করতে বলবে। প্রোফাইল সাবমিট করলে ওরা ওই প্রোফাইলের উপর বেস করে আপনাকে মার্ক দিবে। দেন হচ্ছে তারা ইন্টারভিউ কল করবে। ইন্টারভিউ যখন আপনি দিবেন, ওইখানেই আপনার ইংলিশে তারা যাচাই করে নেবে। এখন এর মানে এই না যে ইংলিশে আপনার আইএলটিএস একদমই লাগবে না, বিষয়টা সেরকমও না। কিন্তু যদি আপনার একটা আইএলস থাকে, সেটা হতে পারে 5.5, 6, এটা আপনার জন্য ভালো, এটা আপনার জন্য সেফ জোন। কারণ ইংলিশের জন্য তারা একটা মার্ক বরাদ্দ করে রাখে, তো ওইখানে আপনি ভালো মার্ক পাবেন। তো এই জন্য আমি রেকমেন্ড করি যে আপনি অবশ্যই আপনি আইএলস দেন। যদি আইএলস দেওয়া একদমই সম্ভব না হয়, তাহলে অন্য যেগুলো প্রোগ্রাম আছে, ডুওলিঙ্গো টেস্ট, তারপর হচ্ছে তারপর আরও যেগুলো আছে আর কি ইংলিশের, অনলাইনে দেওয়া যায়। আইএলসের মতো অত কঠিন না, সেগুলোর একটা সার্টিফিকেট আপনি নিয়ে রাখতে পারেন। এখন আপনার আইএলস নাই বলেই যে আপনি বসে থাকবেন, এই বিষয়টা ঠিক না। এই বিষয়টা একদমই ঠিক হবে না। আপনাকে আগাতে হবে। যদি আপনি আগান, তাহলে জিনিসটা এক্সপ্লোর করতে পারবেন। ইংলিশ নাই এজন্য বসে থাকা চলবে না, আইএলটিএস নাই এজন্য বসে থাকা চলবে না। তো এটাই আর কি আমার বলার ছিল, যে যারা মাস্টার্সে রাশিয়াতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তারা এখনই অ্যাপ্রোচ করুন ইউনিভার্সিটিকে, মেইল দেন, তারা আপনাকে পুরো ডিরেকশনটা তারা আপনাকে দিয়ে দিবে। আর তারপরে আপনি হয়তো দেখবেন। আর যদি আপনার আইএলস থেকে থাকে, সেটা 5.5 হোক, 5 হোক, তারপরও আপনি অ্যাপ্রোচ করেন। আর সবচেয়ে বড় কথা কি, যে যদি আপনার প্রোগ্রাম এখানে ইংলিশে হয়, সেক্ষেত্রে আপনার 5.5 আইএলটিএসে থাকাটা এটা ভালো, আপনার প্রোগ্রামের জন্য সুবিধা হবে। তো এই হচ্ছে আইএলসের বিষয়। আর সাধারণত ব্যাচেলরে যারা আসতে চায়, তারা সাধারণত দেখা যায় যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ নিতে তাদের কোনো প্রবলেম নেই। তো তারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ 1 বছর করে, সম্ভবত 1 বছর করে, তারপর হচ্ছে মেইন কোর্সে যায়। কিন্তু মাস্টার্সে তারা সাধারণত ল্যাঙ্গুয়েজ করতে চায় না, তারা ডিরেক্ট মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে চায়। এখানে একটা কথা বলে রাখি, যে মাস্টার্সে যদিও আপনি ইংলিশে পড়বেন, তারপরেও আপনাকে ওরা একটা ফ্রি A1 A2 রাশিয়ান ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবে। সো আপনি যদি ডিরেক্ট ইংলিশ মিডিয়ামেও ঢুকে যান মাস্টার্সে, তার মানে এই না যে আপনি রাশিয়ান শিখতে পারবেন না, রাশিয়ানও আপনি শিখতে পারবেন। তো ঠিক আছে, এ পর্যন্তই। এটাই বলার ছিল আইএলস নিয়ে। আসসালামু আলাইকুম।